গুরু দিয়া দান অকল খাওয়াই লিতাছে আজকে যাইতাম মুরব্বীর দ্বারা দেখতাম মুরব্বী কিতা কই নাথের বাইরে ঠেং ঢুং ভাঙিলাম লাগবো যদি উচিত বেচার না পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বী কিতা অবস্থা ভালো নি? ভালোই বেটা, শরীরটা তেমন সুস্থ না। ও আচ্ছা, এখন আসলাম তো একটা কাজে হয়ে আসলাম। কুদ্দ তাইলে যেটা শুরু করছি তা তো ঠিক না। গুরু দিয়া বৈশাখ মাসের দিন গুরু দিয়া দান অকল খাওয়াই লিতাছে, এখন বিচার করতাই না আপনি? তোর ধান খাওয়াই লিছে? দান একবার আমার পুরা খেত খাওয়াই লিছে, তা যদি করে আমি সমাজে চলন কেমনে? আজকে খাওয়াইছি না আরো কতবার খাওয়াইছি? প্রতিদিন খাওয়ায় গুরু দিয়া, বাগান থেকে গুরু লইয়া আইয়া কলটি গুরু আমার খেত ছাইরা দেয়। ইটা একটা কাম কর বাতিদা, এটা আমি দেখিয়া দিব নে, বুঝছত নি? একটা তারিখ করিয়া যে দেখিয়া দিব নে। ইটা লাগি আইছে একটা তারিখ করে দীক্ষা দিতেন। হয় তে কোন তারিখ তো আরে বেটা তোর আমার দ্বারা আইছে না, কোন তারিখটা করিলেই মনে। আচ্ছা আচ্ছা যা। আচ্ছা বিচারটা দীক্ষা দিবেন, বুঝছেন নি? এটা কি দিলে বেটা বাতিজা? কে রাখি দেন, গাড়ি ভাড়া ওরা লাগবো যাইতে। এটা আমি খাইনি, গাড়ি ভাড়া ওরা লাগবো না নি যাইতে, সাবান খাইয়া খরচ করে যাইন গে। ঠেকাতে তুই দিয়া যাস, এটা আমি খাইনি জীবনে, বুঝছত নি? রাখি দেন বোন বোন। আচ্ছা বালা থাকুন, যাই আমি। আসসালামু আলাইকুম। গুরু একটা ফালছিলাম ইটার জ্বালা, এই প্রতিদিন এক বিচার ইয়ালার ক্ষেত্র জায়গা আর ইয়ালা আইলটিও ধরে কারণে ক্ষেত্র গেলে তো নেই ওই এক মুঠ খাইলে 6 মুঠের বদনাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বালা নে? তুই তো অনেকদিন আইলি কুদরত আলী। প্রতিদিন বেটা আমার দ্বারা আইলে কেমনে কেমনে আইসি দহরা আপনার লাভ হইব। বোন 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 বো আইসো যখন বো বোন 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 আপনি বোন আরে তুই তো সব সময় আমার সাথে রইছ। আপনার ধরো বড় আমার মানা না। এখন বিষয়টা হইলো আইসি দেন আপনার ধরো ওই আমরা বাড়ির ধারে সুজন আছে না, একটা ক্ষেত করছে, কত একটা ক্ষেত, আমার একটা গাড়ি ফেলছিলাম, এটা প্রতিটি জায়গা। ও আচ্ছা, এটা ডাল খাইলো কারণে আইলে গুরুত গেল না এগা, ওই কোনাবাই যদি সামান্য জায়গা তো কারণ এগা মারিয়া দিছে ওকা এ জ্বালায় আমি শেষ। ওকা একটা বিচারে ডেট হইছে, ওকা আপনি ছাড়া তো মনে হয় না আমার বিচার হবে না। তুই তো বুঝতে পারলি আমার দাঁড়িয়ে ওকা আপনি যাইতেন আমার বিচারও আগামী রবিবারে ওই বিচার দাইতে। এখন কিতা আপনার সম্মতি কিতা? যে যাইমু না, আমি অসুবিধা নাই। আইয়া কিছু তো আমার দ্বারো মারিলিছি রে আলা বলে আলাই মনে খাম করে গেছি মনে আলাই দিয়ে গেছে মনে না আসেনি কথা এ কুস্তা ভাত পাতলা মারছে নি না মনে করস, এটা বুঝোস না, এটা তো আমার তো একটা অফার আছে বুঝছস নি? আলাই খাম হয়ে গেছি কেউ আলাই কত দিলে কিতা হইতাম কা এটা ছাড়া তো চলতাম পারি না, বুঝছস না? আলাই কত দিলে আমার তো আর গিরুচি মিরুচি নাই। আচ্ছা মেন ধরুন বেশি না আমি অভাব হয় যে একটা মিল করবো না। তুই 1000 দিছ, দিদা হয়নি কোনো না কোনো নাই এত টাকা খাওয়া আমার মানা না। বিড়ি চাল দিবলে 2 কেজি আছে, তোর থেকে আমার টাকা খাওয়া মানা না। ও ই কথা দূর তোরা হইন ভোটা আচ্ছা অসুস্থ মানুষ চিকিৎসা হইছে আমানে ট্যাবলেট খাইবিন নে তো এখন মেন কথা যেটা বিচার মধ্যে আমার পক্ষে যাইতিব টাকা লাগলে আরো দিব 2 চাল দিব 2 কেজি বিচার আমার পক্ষে যাইতিব। খানা আপনি তো দেন যে খাইতেন বিচারিন দই আমি জানি তোর টাকায় দেওয়া হয়নি, ওষুধ খাইলে আরো পারবো। আচ্ছা বুঝছেন নাকি তাই আমি যাই। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। হইলো সুলকানি বাড়ি বুস খাইতে আইতে আজকে খার মুখ দেখে উঠছিলাম বেটা, আজকে দিয়ে বড় ভাগ্যবালা, 2টার থেকে 1500 পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা করছ ভালো নি? কিতারে বাতিজা ফহরে কিতা বড় টাকা দেখলাম কোন আবার না বেটা, এটা আমার আর কিছু টাকা দিয়া গেছে বুঝছিস? হাই রে বাবা, আমি তোমার চিনি না, তুমি আমরা দেশে মুরব্বী, আমি চিনি না। তুই কইছ না দানটা করে লিছ না তা? এটা তো কিছু বুঝছত না। সুবহানাল্লাহ বাস্তা না রে বাবা, নমাজ তোর ফাসুক তো। আর ফুলাফান যখন এলাকার মানুষ যখন নমাজ কইছ না রে, নমাজ পড়তাম না করে নমাজ সরিয়া দিয়ে এলাকার আমার মালিক তো গুসকাইতে লাগে পেটটা মোটা করে লিছ, এটা তুমি দেখো নি? তুমি কি মরতা না? তুমি মরতা না? মরবো না নি বেটা, আমি জীবিত হন আছে আর মানুষ হলো জন্ম লইছি, মরতাম না। কোন আছে এগুলো কেবল বলা আছে সাথিলা তো মরি গেছুন গিয়া, তুমি তো আছো ওকা আল্লাহ বিল্লাহ কইরিয়া তবাদাস কইরিয়া যেটা জীবনে খাইছো ইতানে আল্লাহ গুনাহ মাফ দেন দিয়া ঘুষ খাওয়া চাইরিয়া ফকিত্ব বিচার কইরা আল্লাহরে মারি তো হইতা করো না করে আল্লাহ ভাই কি দয়া হয় না একবার? আচ্ছা রে বাতি যা, তুই তো ওয়াজ করিস না,
আমার ও আজ ভালো লাগতো না, ঘুষ খাইয়া তো ওর বডিটা একবারে মানে ও বুদ্ধি বানাইতে রাখছো। যে তাহলে টাকা জমাইতাছি বুঝত নি কই বড় নি ভাই? মনে হরস যদি আরেকটা বছর কোনো মতে এরকম ভাবে করে লিতাম পারি এতে তো অজুই যাওয়া যায়। পৃথিবীর মানুষ কইব রে ভিতর ফাঁকা করো না, তুই মনে হয় ফাঁকা করে লিবা না গীতা। হ্যাঁ এ তুই ঘুষ কারে বাবা, তোরে আল্লাহ দাঁত করতো না মনে হয়, যে দুগা আসো না ধরবো দুগা বুঝতে পারবে, আর দাল দিয়ে বলে মুগলাম দিব, এবেলা বুঝতে পারবে বাবা।